হ্যালো জুনিয়র এনকেডিয়ান্স, ওয়েলকাম টু বংমিস্ট্রি। ক্লাস 10 এর তোমাদের অর্গানিক কেমিস্ট্রি লেকচার সিরিজ চলছে। আগের ভিডিওতে আমরা খুব বেসিক জিনিসগুলো সম্বন্ধে ডিসকাস করেছিলাম। অর্গানিক কেমিস্ট্রি কাকে বলে, অর্গানিক কম্পাউন্ড বলতে কি বোঝো, কার্বনের কেন 4 হাত হয়, কেন চতুর্যোজতা হয়, তার সঙ্গে সঙ্গে মিথেন অণুর গঠন আমরা দেখেছিলাম। এই এই মডেল, এইরকম একটা মডেল নিয়ে তোমাদের দেখিয়েছিলাম না, খুব সুন্দর করে তোমরা বলছিলে যে স্যার আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আজকেও কিন্তু এই মডেল নিয়ে খেলা হবে, এই রকম জিনিসপত্র নিয়ে আমরা ডিসকাস করব। আজকে আরো কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ডিসকাস হবে। এবার কিন্তু অর্গানিক কেমিস্ট্রির আসল মজাটা শুরু হবে, যেগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। কোশ্চেন আসাটা দেখো অতটা ব্যাপার নয়, আমাদের জিনিসগুলো বুঝতে হবে। সব জিনিস থেকে কি কোশ্চেন আসবে, যেখান থেকে কোশ্চেন আসবে সেগুলোই কি শুধু পড়বো, এরকম নয়। আমরা জিনিসগুলো বুঝবো, ভালো করে মন দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রির ফান্ডাটা কি, বেসিক জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ ডিসকাশন হবে। প্রথম থেকে যদি বলি, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ হবে, অসম্পৃক্ত যৌগ কাকে বলে, তারপরে হচ্ছে সম্পৃক্ত যৌগ কাকে বলে, তার সঙ্গে সঙ্গে আমরা কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ দেখবো, ফাংশনাল গ্রুপের ক্লাসিফিকেশন করব। তার সঙ্গে সঙ্গে আমরা আরো জিনিসপত্র যেরকম সমবায়বতা বা আইসোমারিজম, এটা নিয়ে ডিসকাস করব। বিভিন্ন রকমের কার্যকরীমূলকের গঠন আমরা ডিটেলে দেখবো, কিন্তু খুব সুন্দর করে দেখব। তার সঙ্গে সঙ্গে সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ যাকে বলা হয়, সেটা সম্বন্ধেও ডিসকাস করব। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে এগুলো পরে যখন তুমি কম্পিটিটিভ এক্সাম দেবে, যখন ক্লাস 11-এ উঠবে। এগুলো কিন্তু খুব কাজে লাগবে, সুন্দর করে ক্লাসগুলো করাবো। এই সকল মডেল আজকেও ইউজ হবে, এগুলো দিয়েই তোমাদের জিনিসগুলো বোঝাবো। মন দিয়ে ক্লাসটা শেষ অবধি করো, আশা করি বুঝতে পেরে যাবে। আর তোমাদের কাছে আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, বংমিস্ট্রি স্কুল, এটা টেলিগ্রামে লিখে সার্চ করতে পারো, না হলে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। যারা ক্লাস 10 এবং তার নিচু যারা স্টুডেন্টরা রয়েছে, তোমাদের জন্য যত রকমের ক্লাসের আপডেট, কোনো পিডিএফ যদি দেওয়া থাকে, এই সকল যে পড়ানো হবে, এই সকল পিডিএফ গুলো আমি সেখানে দিয়ে দেবো, কেমন? আর আজকে লেকচার 2, লেকচার 1 যদি না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে কিন্তু তারপরে এই ভিডিওটাকে কন্টিনিউ করবে, ঠিক আছে? আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে, যে স্যার ভালো লাগছে কি খারাপ লাগছে, বা কোনটা ইমপ্রুভ করলে বেটার হবে, সেটা অবশ্যই জানিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমরা ডিরেক্টলি ক্লাসে চলে যাচ্ছি। চলো তাহলে ক্লাস শুরু করা যাক, নাকি? আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসের ফার্স্ট স্লাইড, এটা ডিসকাশন হবে। এই সকল স্লাইড গুলো কিন্তু আমি পাঠিয়ে দেবো, তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। তোমরা এট দ্য সেম টাইম নোট করতে থাকবে। এখানে যে সকল অ্যানোটেশন গুলো হবে, যে সকল জিনিস লিখবো, সেগুলো কিন্তু পাঠানো যাবে না, সেগুলো মুছে যায়। কিন্তু এই জিনিসগুলো তোমাদের থাকবে, সুতরাং নোট করে নেবে, যেগুলো তোমাদের পরে কাজে লাগবে রিভিশন করতে। শুরুতে একটা ছোট্ট জিনিস বলে দিই, আগের দিন আমরা ক্লাসে এখানে একটা বন্ড দিতে ভুলে গেছিলাম, তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো। এখানে কিন্তু কার্বনের 4 হাত হবে, তোমরা কিন্তু অনেকে বলেছো, যেটা খুবই ভালো লাগলো, যে স্যার আপনি বললেন 4 হাত হবে, এখানে 3 হাত হয়েছে, একটা হাতে শর্টেজ হয়েছে। ঠিক বলেছো, একটা হাত এখানে কিন্তু এক্সট্রা দিতে হবে। তাহলে আজকের ডিসকাশনটা তাহলে শুরু করছি। হাইড্রোকার্বন এবং তার শ্রেণীবিভাগ, হাইড্রোকার্বন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। বাবু, ক্লাসিফিকেশন মানে হচ্ছে শ্রেণীবিভাগ। আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ করব, ক্লাসিফিকেশন করব, তার আগে একটুখানি আমাদের জেনে নিতে হবে যে হোয়াট ইজ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন জিনিসটা কি, হাইড্রোকার্বন বলতে কি বোঝায়। হাইড্রোকার্বন যদি একদম সিম্পল ভাষায় যদি বলি, যে কার্বন এবং হাইড্রোজেন এইটা মিলিত হয়ে যেটা তৈরি করবে, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যে সকল যৌগ গঠিত হবে, সেগুলো হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে? তো এইখানে এই জন্য লিখে দিয়েছি, দেখো, যে হাইড্রোকার্বন মানেই কিন্তু কার্বন C+H, এখান থেকে কিন্তু হাইড্রোকার্বনটা তৈরি হবে। এই জন্য ছোট্ট করে আমি লিখে দিয়েছি C+H থেকে হাইড্রোকার্বন, ঠিক। এবার এই হাইড্রোকার্বনের আমরা শ্রেণীবিভাগ করব বা ক্লাসিফিকেশন করব। হাইড্রোকার্বন মেনলি হচ্ছে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। দেখো, তোমরা যখন ক্লাস 11-এ উঠবে, তখন কিন্তু আরো অনেক রকমের আমরা ক্লাসিফাই করব, তোমরা শিখবে। কিন্তু এখন আমাদের যেটা দরকার বা যেটা আমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে দুটো ভাগ আমাদের একটু ডিসকাস করতে হবে। একটা হচ্ছে হাইড্রোকার্বনের স্যাচুরেটেড হাইড্রোকার্বন, বা যাকে বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত ইংরেজিতে যাকে বলা হয় স্যাচুরেটেড, স্যাচুরেটেড তার সঙ্গে তুমি যোগ করে দিতে পারো হাইড্রোকার্বন, 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 স্যাচুরেটেড হাইড্রোকার্বন, যাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলছি। আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, বা যাকে বলা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড শুধু আন লাগিয়ে দিবে, আর বাকি আনস্যাচুরেটেড তো দেওয়া রয়েছে। আচ্ছা আচ্ছা, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবে, এগুলো তোমাদের পরে কাজে লাগবে।
এবার আমি একটু বলে দিই তোমাদের যে এই স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে যদি কোনো হাইড্রোকার্বন বা কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যৌগের যদি কখনো দেখো যে কার্বন কার্বন এক বন্ধন রয়েছে, কার্বন কার্বন এক বন্ধন বলতে একটা আরেকটা কার্বনের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে কি, তাহলে সেক্ষেত্রে ওই যৌগটাকে কি বলা হবে? স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে। একটা কথা বলি, তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, একটু পরে আমরা ডিসকাস করব। আগের দিন যেটা করিয়েছিলাম যে মিথেনে তো স্যার একটা সিসি বন্ধন নেই, একটাও সিসি বন্ধন নেই, সিএইচ বন্ধন রয়েছে। তাই তোমরা যখন স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা আচ্ছা এটার নাম আরেকটাও করে রাখবে, এটাকে অ্যালকেনও বলা হয়, জানো তো? অ্যালকেনও বলা হয়, অ্যালকেনও বলা হয়। তাহলে CH4 তো স্যার সি সি সিঙ্গেল বন্ড নেই, আপনি তো বললেন যে এই স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বনে সিসি সিঙ্গেল বন্ড থাকবে, আপনি তো এক্ষুনি বললেন। তোমরা খেয়াল রাখবে যে মিথেন বাদে কিন্তু এই ডেফিনেশনটা কাজে লাগবে, কিন্তু মিথেন বাদে যাদের হচ্ছে সিসি সিঙ্গেল বন্ড থাকবে তাদেরকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলা হবে। তাহলে স্যার CH4 কি স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। সেখানে সিসি বন্ধন থাকবে না, একটা কার্বন থাকবে চারটা হাইড্রোজেনের সঙ্গে, কিন্তু তাকেও সম্পৃক্ত আমরা হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ভেতরে ফেলবো। ঠিক আছে, মনে রাখবে যে মিথেন এবং যে সকল যৌগে সিসি সিঙ্গেল বন্ড থাকবে, কার্বন কার্বন এক বন্ধন থাকবে, তাদেরকে বলা হবে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক, এখানে এই জন্য লিখে দিয়েছি, দেখো কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে বা তুমি লিখতে পারো, এখানে বা লিখে রাখতে পারো ব্র্যাকেটে, সিসি সিঙ্গেল বন্ড থাকবে বা সমযোজী এক বন্ধন থাকবে। ঠিক আছে, এখানে তাদের কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে। একটা হচ্ছে মিথেন, মিথেন হচ্ছে একটা সমযোজী এক বন্ধন নেই, কিন্তু আমি তো এক্ষুনি বললাম যে মিথেনটা কিন্তু এর আন্ডারে থাকবে বা অ্যালকেনের আন্ডারে থাকবে। আর একটা হচ্ছে ইথেন, এটাও কিন্তু এই স্যাচুরেটেড হাইড্রোকার্বন। একে একটু পরে আমি ভেঙে দেখাবো তোমাদের, এই স্ট্রাকচার গুলো আমি এক্ষুনি দেখাবো। ইথানের স্ট্রাকচার হচ্ছে এইটা, একটু পরে কিন্তু আমরা এগুলো দেখাবো। আমি এখানে কাজে লাগবে বলে বলে দিচ্ছি, দেখো এটা হচ্ছে সিসি সিঙ্গেল বন্ড রয়েছে বা কার্বন কার্বন এক বন্ধন রয়েছে, তাহলে এটাকেও আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অ্যালকেন বলবো, এটাও কিন্তু অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। এদের আমরা একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারি, যেটা আমরা একটু পরেই ডিসকাস করব, CnH2n+2। এই সংকেত, সাধারণ সংকেত দ্বারা কিন্তু এই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে আমরা কিন্তু সিগনিফাই করতে পারি। এটা কিন্তু একটু পরে আমরা ডিসকাস করছি যে এইখানে এনটা কি, কিভাবে এই জিনিসগুলো কাজ করছে, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে আচ্ছা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এবার আনস্যাচুরেটেডটা আসি, তারপরে তো ভাগ করব। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বাবু, অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাদের বলা হবে যেখানে কার্বন আরেকটা কার্বনের মধ্যে, একটি কার্বন আরেকটি কার্বনের সঙ্গে দ্বিবন্ধন না হলে ত্রিবন্ধন করে থাকবে, সমযোজী দ্বিবন্ধন না হলে সমযোজী তিন বন্ধন থাকবে। অ্যাটলিস্ট একটা যেন এরকম বন্ধন থাকেই থাকে, মাস্ট, হয় কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যাটলিস্ট একটা, একের অধিক হলেও ভালো, কিন্তু অ্যাটলিস্ট যেন একটা থাকে, বা কার্বন কার্বন ত্রিবন্ধন যেন অ্যাটলিস্ট একটা যেন যৌগের মধ্যে থাকে, তাহলে তখন সেই সকল যৌগকে কি বলবো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কম্পাউন্ড। এদের দেখো এখানে ছোট্ট করে লিখে দিয়েছি যে C++C বা C++C যুক্ত যৌগ। ঠিক, এবার এটার আমরা আবার দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন কাদের বলবো? অ্যালকিন বলবো যেখানে C++C থাকবে, অ্যাটলিস্ট একটা বা একের অধিকও থাকতে পারে, অ্যাটলিস্ট যেন একটা থাকে, তখন তাদেরকে কি বলবো? অ্যালকিন টাইপের কম্পাউন্ড বলবো বা অ্যালকিন যৌগ বলবো। তার একটা উদাহরণ দেওয়া রয়েছে ইথিলিন, একে যদি খুলে লেখো, একটু পরে আমরা এগুলো খুলে লেখা শেখাবো, কিন্তু এখন আপাতত আমি করিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে অ্যালকিনের সংকেত CH2 দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে অ্যালকিনের সংকেত। দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন একটি রয়েছে, তাই এটা কিন্তু একটা অ্যালকিন আমরা বলতে পারি। তাহলে C2H4 বা ইথিলিন যাকে বলা হচ্ছে, সেটা কিন্তু একটা অ্যালকিন, অর্থাৎ C++C বা C দ্বিবন্ধন C যুক্ত কিন্তু একটা যৌগ। ঠিক আছে, এর ক্ষেত্রে বাবু যেরকম একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করেছিলাম CnH2n+2, এর ক্ষেত্রেও সেরকম CnH2n এইটা দ্বারা প্রকাশ করব। এখানে n এর ভ্যালু 2, 3 এবং
অন্য পূর্ণ সংখ্যা হবে। একটু পরে এটা সম্বন্ধে ডিসকাস করছি, একটু পরে সমগণীয় শ্রেণী ডিসকাস হবে, সেখানে কিন্তু এগুলো সম্বন্ধে ডিসকাস করব। তুমি টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি একটু পরে আসছি, কেমন? আচ্ছা, এর আরেকটা যেটা ভাগ রয়েছে, একটা হলো অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কাদের বলা হবে? যখন কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, অ্যাটলিস্ট একটার অধিকও ত্রিবন্ধন থাকতে পারে, সমযোজী ত্রিবন্ধন থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট যেন একটা থাকে, তখন তাদেরকে কি বলবো? অ্যালকাইন টাইপের কম্পাউন্ড বলবো বা অ্যালকাইন যৌগ বলবো। ঠিক, এবার একটা উদাহরণ দেখে নাও, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। আচ্ছা, এটা তো এর উদাহরণ, দেখে রাখবে, এটার সংকেত হচ্ছে এইটা। অ্যাসিটিলিনের সংকেত C2H2। একে একটু খুলে লিখে দিচ্ছি, একটু পরে আমরা এটাকে খুলে দেখাবো। সি ট্রিপল বন্ড সি এবং হচ্ছে এইচ, এটা হচ্ছে অ্যালকাইনের সংকেত। তো বেসিক্যালি কি হলো দেখো, এখানে একটি সি ট্রিপল বন্ড সি রয়েছে, তাহলে এই যে অ্যাসিটিলিন যেটা হচ্ছে C2H2, স্যার একে তো আমরা কি বলতে পারি? একে আমরা অ্যালকাইন বলতে পারি। কি, তাহলে এটা একটা অ্যালকাইন টাইপের যৌগ, যেটা হচ্ছে অ্যাসিটিলিন। এর সাধারণ সংকেত কি? এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এখানে n এর ভ্যালু 2 থেকে শুরু হবে, 2 3 এরকম করে পরপর পূর্ণ সংখ্যাগুলো হবে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের মোটামুটি হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। একটা হচ্ছে অ্যালকেন আর একটা অ্যালকিন, সরি, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। সম্পৃক্ত তার কোনো ভাগ নেই, তার সাধারণ সংকেত এইটা, আর যেখানে সিসি সিঙ্গেল বন্ড থাকবে মিথেন বাদে, আর সবার কিন্তু সিসি সিঙ্গেল বন্ড মাস্ট থাকবে। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কি হবে? দুটো ভাগ থাকবে, একটা অসম্পৃক্ত আর একটা হচ্ছে একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিনের ক্ষেত্রে সি ডাবল বন্ড সি থাকবে, অর্থাৎ সমযোজী বন্ধন অ্যাটলিস্ট একটা যেন থাকে, একের অধিকও থাকতে পারে। অ্যালকাইনের ক্ষেত্রে সি ট্রিপল বন্ড সি অ্যাটলিস্ট একটা যেন থাকে। ঠিক, আচ্ছা, এরপরে দেখি কি রয়েছে। এরপরে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ইথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন। বাবু একটু আগে আমরা এই যে এক্ষুনি যেটা করলাম, ইথেন, ইথিলিন এবং হচ্ছে অ্যাসিটিলিন, এদের সম্বন্ধে একটুখানি আমরা ডিসকাস করছিলাম। এবার এদের একটু ডিটেল স্ট্রাকচার দেখতে হবে, তাদের আমরা গঠন দেখব, তাদের বন্ধন কোণ কেমন হয় দেখব, কটা করে বন্ধন তৈরি হচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা আস্তে আস্তে করে ডিসকাস করব। এখানে মডেল কাজে লাগানো হবে, মডেল দিয়ে কিন্তু আমি তোমাদের এখানে ডিসকাস করব, কেমন? আচ্ছা, প্রথমে রয়েছে দেখো ইথেন। বাবু এটা ইথেন, ইথেন তাহলে এটা একটা অ্যালকেন টাইপের কম্পাউন্ড, একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের আন্ডারে পড়বে, এক বন্ধন থাকবে। আচ্ছা দেখি সত্যি সত্যি এখানে এক বন্ধন আছে কিনা, কার্বন কার্বন এক বন্ধন আছে কিনা। আহ, আহ, যদি এখানে C2H6 কে একটু খুলে লিখি, তাহলে দেখো বাবু এখানে লেখার স্টাইলটা দেখো, দুটো কার্বন রয়েছে, ঠিক আছে স্যার, কার্বন এবং আরেকটা কার্বনের মধ্যে একটা এক বন্ধন দিয়ে দিলাম। ঠিক, এবার দুটো কার্বন, ছটা হাইড্রোজেন দুটো কার্বনের মধ্যে ভাগ করব, তাহলে 6টা লেবু যদি থাকে তোমার কাছে, তাহলে দুজনের মধ্যে যদি ভাগ করো তাহলে প্রত্যেকে কত করে পাবে? তিনটে তিনটে করে পাবে। তাহলে দেখি স্যার, এই পাশে আমি তিনটে দিলাম, এই পাশে 1 2 3টে, আর এই পাশে তিনটে দেব। কি তিনটে দেব? তিনটে হাইড্রোজেন দেব। এই পাশেও তিনটে হাইড্রোজেন দেব। হাইড্রোজেন হাইড্রোজেন, দেখো আমাদের যেটা স্ট্রাকচার দরকার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। কি করে হলো? আচ্ছা মনে রাখবে, দেখো এখানে এক বন্ধন ছিল, এক বন্ধন কেন দিয়েছি? প্রথমে এক বন্ধন কেন দিয়েছি? অ্যালকেন টাইপের কম্পাউন্ড, না দিলেও তুমি বুঝতে পারতে। দেখো যদি তুমি দুটো কার্বনকে তুমি আলাদা আলাদা করে লেখো, দিয়ে প্রত্যেকের ভাগে তুমি তিনটে করে হাইড্রোজেন দেবে, তিনটে করে হাইড্রোজেন, কি এরকম তিনটে করে হাইড্রোজেন দিলে, এবার তুমি দেখো কার্বনের হাত তুমি আগের দিন শিখেছো, যে কার্বনের আগে লেকচারে শিখেছো কার্বনের হাত স্যার 4 হয়, তাহলে এখন তো 3 হাত হয়েছে, তাহলে এক হাত করতে হলে আর একটা বন্ধন করতে হবে। এই কার্বনেরও 3 হাত ছিল, তাকেও যদি 4 হাত করতে হয়, একেও এক হাত করতে হতো। তাহলে এমন একটা বন্ধন দিয়ে দিলে দুজনেই হ্যাপি হ্যাপি হয়ে গেল, দুজনে হ্যাপি হ্যাপি বিস্কুট খেয়ে তারা চলে গেল। তাহলে দেখো এক বন্ধন দিয়ে দিলে কার্বন কার্বনের মধ্যে স্যার এরও 4 হাত হয়ে যাচ্ছে, এরও 4 হাত হয়ে যাচ্ছে। তাহলে আমরা স্ট্রাকচার হিসাবে কিন্তু এইটাকে লিখতে পারি, যেটা আমরা কিন্তু এই মডেলের মাধ্যমে দেখাতে পারি। দেখো এটা হচ্ছে একটা বল স্টিক্স মডেল বলা হয়, একে বলা হয় বল স্টিক মডেল, বল অ্যান্ড স্টিক মডেল। আচ্ছা আমি একটু জুম করে দিই, এই তো আমাদের একটু জুম হয়ে গেল, আর একটু জুম করব, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের এই বল স্টিক্স মডেল। দেখো এই যে বল স্টিক্স মডেল,
এই বল স্টিক মডেলে দেখো এই কালোগুলো হচ্ছে কার্বন, এই সাদাগুলো হচ্ছে হাইড্রোজেন। তাহলে দেখো দেখতে পাচ্ছ যে এইটা কার্বন কার্বন এক বন্ধন, কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন, দেখো CH তাহলে CH3, তাহলে এই যে CH3, ঠিক। আর এই পাশে দেখো কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন CH3, এই তাহলে লিখতে পারি এটা CH3 হিসাবে লিখতে পারি। তাহলে একে যদি আরেকটুও লিখতে চাও তাহলে কিভাবে লিখতে পারো, CH3 3টে হাইড্রোজেন এইদিকে, CH3 এইভাবেও লিখতে পারি, CH3 বন্ড CH3 এইভাবেও আমরা লিখতে পারি, ঠিক আছে, এটাও লেখা যেতে পারে, তোমরা লিখে রাখতে পারো এরকম করে। আচ্ছা, এবার এখানে যেটা যেটা আমাদের যেসব জিনিসগুলো আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে বন্ধন কোণ লাগবে। বাবু বন্ধন কোণ আগের দিন মিথেনের ক্ষেত্রে কত করেছিলাম, বলো বলো কত করেছিলাম? মিথেনের হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের মধ্যে 109 ডিগ্রি 28 মিনিট। এখানেও আমরা বন্ধন কোণ দেখবো। কোণ তৈরি করতে হলে 3টা পয়েন্ট দরকার হয়। এখানে পয়েন্টগুলো কি কি কাজে লাগবে, এইখানে পয়েন্ট হিসাবে এইগুলো কাজে লাগবে। দেখো একটা হাইড্রোজেন, একটা কার্বন আর একটা কার্বন, দেখো এদের মধ্যবর্তী কোণ তোমাকে জানতে হবে কি। আবার এই কার্বন এই হাইড্রোজেন এই কার্বন এই হাইড্রোজেন এখানেও একটা কোণ তৈরি হচ্ছে, এই হাইড্রোজেন এই কার্বন এই হাইড্রোজেনের মধ্যে এখানেও একটা কোণ তৈরি, কোণ বুঝতে পারছো তো? এই যে দেখো এই কার্বন এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই যে অ্যাঙ্গেলটা এই যে অ্যাঙ্গেলটা এইটা, এইটা কত কত হয়? কার্বন যখন এক বন্ধন করে থাকে, চারটির সঙ্গে যখন এক বন্ধন করে থাকে, দেখো মিথেনেরই মতো তো, তাহলে 109 ডিগ্রি 28 মিনিট ওর ক্ষেত্রে হয়েছিল। স্যার এর ক্ষেত্রেও ওটাও তো অ্যালকেন ছিল, এটাও অ্যালকেন, আপনি বললেন সিসি সিঙ্গেল বন্ড রয়েছে তাহলে অ্যালকেন, তাহলে অ্যালকেনের ক্ষেত্রে 109 ডিগ্রি 28 মিনিট হবে। দেখো এইটা যদি এইরকম করে খুলে দাও, এরকম যদি খুলে দাও দিয়ে একটা সাদা যদি এখানে লাগিয়ে দাও তাহলে সেটা তো মিথেনই হয়ে যাবে, তাই না? তাহলে তার ক্ষেত্রে যদি 109 ডিগ্রি 28 মিনিট থাকে, এর ক্ষেত্রেও 109 ডিগ্রি 28 মিনিট। মনে রাখবে দেখো এই যে বন্ড অ্যাঙ্গেল, এই যে এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে বন্ড অ্যাঙ্গেল, বা এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে বন্ড অ্যাঙ্গেল, সবগুলো কিন্তু এখানে 109 ডিগ্রি 28 মিনিট করেই থাকবে। এর সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা এইটা, এই সব অ্যাঙ্গেল, এটার সঙ্গে এই হাইড্রোজেন এই কার্বন এটাও অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। অর্থাৎ এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে কত, 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক মিথেনের মতো। এর ক্ষেত্রে সব বন্ড অ্যাঙ্গেল কিন্তু এটাও 109 ডিগ্রি 28 মিনিট, দেখে হয়তো বুঝতে পারছো না, বাট সব কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট করে হবে। এর ক্ষেত্রেও সেরকম, এই পাশে যে এই হাইড্রোজেন কার্বন এই কার্বন, বুঝতে পেরেছো, এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই বন্ধন কোণ সব কিন্তু 109 ডিগ্রি, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এটা 109 ডিগ্রি 28 মিনিট করে হবে, কেমন? আচ্ছা, এটা হলো মিথেনের তাহলে বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল। আচ্ছা, আর একটা হচ্ছে বন্ড লেন্থ, সবসময় মনে রাখবে এই কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য এটা কিন্তু কাজে লাগে। কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য মানে এক বন্ধন দৈর্ঘ্য কার ক্ষেত্রে গো, ইথেনের ক্ষেত্রে কত হয়, বন্ড লেন্থটা কত হয়, বন্ড লেন্থ হচ্ছে এর ক্ষেত্রে হয় বন্ড লেন্থ বা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। আচ্ছা, বন্ধন দৈর্ঘ্য কার্বন কার্বন এক বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য কত হবে, এর ক্ষেত্রে হবে 1.54 অ্যাংস্ট্রম, এইটা হবে, মনে রাখবে এটা, ঠিক। ওকে, এটা ফার্স্ট আমরা অ্যালকেন হয়ে গেল। এরপরে ইথিলিনের ক্ষেত্রে দেখবো, ইথিলিন বাবু আগের পৃষ্ঠায় আমরা করেছি, আগের স্লাইডে করিয়েছি যে ইথিলিন হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ এবং অ্যালকিন যৌগ, স্পেশালি যদি বলতে চাই এটা একটা অ্যালকিন টাইপের যৌগ, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। আমি আগে থেকে বলে দিলাম কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি করে দ্বিবন্ধন এখানে থাকতে পারে। আচ্ছা, তোমাদের তো এটা জুম করা ছিল গো, হায় হায়, এটা কি দেখা গেল না? আগের মতো একই স্টাইলে করার চেষ্টা করবো। দেখো দুটো কার্বন রয়েছে, আমি জানি না এখানে দ্বিবন্ধন হবে কিনা, আগে দুটো কার্বন লিখলাম। বাবু দেখো 4টে হাইড্রোজেন রয়েছে, 4টে হাইড্রোজেন মানে দুটো কার্বনের মধ্যে ভাগ করতে হবে, তাহলে দুটো দুটো করে আমি হাইড্রোজেন ভাগ করব। তাহলে দেখি আগের মতো, স্যার এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এইখানে একটা হাইড্রোজেন দিলাম, আর এইখানে একটা হাইড্রোজেন দিলাম। কার্বনের তো 4 হাত হয়, স্যার আপনি আগের দিন বলেছেন, আগের ক্লাসে বলেছেন, তাহলে এখন আপাতত কটা হাত হয়েছে, একটি হাত দুটো হাত, তাহলে আমাদের করতে হবে আরো দুটো হাত। দেখো হাইড্রোজেনও যে বেশি থাকলে যদি করে মানে যদি হাইড্রোজেন যদি 6টা থাকতো তখন হয়তো চেষ্টা করতাম আরো দুটো করে, আবার একটা একটা এক্সট্রা করে আমরা দিয়ে দিতে পারতাম, কিন্তু সেরকম তো নেই। তাহলে আর কি প্রসেস রয়েছে, স্যার আর একটা উপায় রয়েছে 4 হাত করার জন্য, সেটা হচ্ছে কার্বনের যদি সঙ্গে দ্বিবন্ধন দিয়ে দেন, তাহলে সমযোজী দ্বিবন্ধন হয়ে গেলে তখন কিন্তু 2 হাত ছিল, 1 হাত 2 হাত ছিল,
এখন দ্বিবন্ধন আবার চলে আসতে 4 হাত হয়ে গেছে। এরও দেখো একটা দ্বিবন্ধন দেওয়ার জন্য এও 2 হাত ছিল, এও 4 হাত হয়ে গেল, এদিকে একটা 2 3 4 হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে যদি কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন দেওয়া হয় তাহলে কার্বনের সঙ্গে 4 হাত ফিল আপ হয়ে যাচ্ছে, কার্বনের 4 হাত হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই ইথিলিনে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, তাহলে আমরা বলতে পারি এটি একটি অ্যালকিন টাইপের কম্পাউন্ড বা অ্যালকিন যৌগ বা অসম্পৃক্ত যৌগও বলতে পারি। অসম্পৃক্তর ভাগে আবার যে ভাগটা রয়েছে সেটা, তাহলে এটা হচ্ছে একটা অ্যালকিন টাইপের যৌগ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই অ্যালকিনের ক্ষেত্রে বন্ধন কোণ রয়েছে কত আর বন্ধন দৈর্ঘ্য কেমন রয়েছে, কি এইটা নিয়ে আমাদের একটু দেখতে হবে, একটু ডিসকাস করতে হবে। আচ্ছা দেখা যাক। দেখো এখানে একটা ছোট্ট আমরা মডেল নিয়েছি, এইটা হচ্ছে একটা অ্যালকিনের মডেল। দেখো দেখতে পাচ্ছ তোমরা, একটু কি জুম করব? জুম করে দিলে আবার জুম আউট করতে আবার ভুলে যাই। এই যে জুম আউট করতে হবে মনে করে। দেখো এটা একটা অ্যালকিনের কম্পাউন্ড। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন দেখো, এই যে জিনিসটা দেখো, এই যে এইরকম করে রয়েছে। দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, তোমাদের বইতে ছবি দেখতে পাবে কার্বন কার্বন দ্বিবন্ধন। এই 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 এইরকম যদি করি, আচ্ছা এইরকম দেখতে পাচ্ছ, হ্যাঁ। তাহলে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এগুলো দ্বিবন্ধন, আর এগুলো একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, আর এপাশে দেখো একটা হাইড্রোজেন কার্বন থেকে কালোগুলো কার্বন। তো দেখতেই পাচ্ছ যে ইথিলিনের স্ট্রাকচারটা কেমন ভাবে, দেখো একদম একটা সমতলে পড়ে রয়েছে। ইন্টারেস্টিং মজার ব্যাপার হচ্ছে যে এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত। দেখো বন্ড অ্যাঙ্গেল যদি আমি এখানে দেখাতে চাই তাহলে তুমি নিজে বুঝতে পারছো। দেখো বাবু একটা জিনিস খেয়াল করে, এই হাইড্রোজেন এই কার্বন আর এই কার্বন এইটা মিলে তো একটা বন্ড অ্যাঙ্গেল তৈরি করবে, মানে এই হাইড্রোজেন এই কার্বন আর এই কার্বন তিনটা পয়েন্ট না হলে কি করে বন্ড অ্যাঙ্গেল তৈরি হবে। তাহলে দেখো এদের মধ্যেই বন্ড অ্যাঙ্গেল আমরা কনসিডার করব, এই বন্ড অ্যাঙ্গেল। তাহলে এখানে সেটা হচ্ছে হাইড্রোজেন কার্বন এবং কার্বনের মধ্যে এই বন্ড অ্যাঙ্গেল। তাহলে দেখো এখানে এই বন্ড অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এইটা কত হচ্ছে। তুমি একটা জিনিস দেখো, এখানে টোটাল 3টে বন্ধন রয়েছে এই কার্বনে। একটা হচ্ছে, একটু ভালো করে দেখবে, একটা হচ্ছে এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এই হাইড্রোজেন কার্বন কার্বন, আর এই হাইড্রোজেন কার্বন, আর হচ্ছে এই কার্বন। তাহলে এইটা একটা বন্ড অ্যাঙ্গেল, এইটা একটা বন্ড অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে এইটা একটা বন্ড অ্যাঙ্গেল। তাহলে টোটাল এই জিনিসটা কত 360। এই যে কার্বনের চতুর্দিকে এইটা হচ্ছে 360, কি তাহলে টোটাল 3টে বন্ধন হচ্ছে, 3টে বন্ধন কোণ মিলে 360 তৈরি করছে। তাহলে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কত হবে, 360 ডিভাইডেড বাই হচ্ছে 3, মানে 120 ডিগ্রি করে হচ্ছে, কি তাহলে আমরা দেখো এইটা হচ্ছে 120 ডিগ্রি আমরা করতে পারি। দেখো আবার এই যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে বন্ড অ্যাঙ্গেলটা এটাও 120 ডিগ্রি, আবার এই হাইড্রোজেন এই কার্বন এবং এই কার্বন এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা দেখো এটাও 120 ডিগ্রি। তবে গিয়েই তো টোটাল এইরকম 360টা তৈরি হচ্ছে, কি তাহলে বলতে পারি কার্বন হাইড্রোজেন কার্বন এবং সরি হাইড্রোজেন কার্বন কার্বন, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, সাদাগুলো হাইড্রোজেন না, এই অ্যাঙ্গেলগুলো সবগুলো কিন্তু এখানে সবগুলো অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি করে, মনে থাকবে 120 ডিগ্রি করে। তাহলে এটা তো অ্যাঙ্গেল হয়ে গেল। আর কি বাকি থাকলো, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য কত, কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য। মনে রাখবে এই দ্বিবন্ধনের যে বন্ধন দৈর্ঘ্য সেটা কিন্তু এক বন্ধনের তুলনায় বেশি নাকি কম হবে, এক বন্ধনের তুলনায় বেশি নাকি কম হবে, একটু বলো দেখি কত হবে এই দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য। তোমাদের দেখে কি মনে হয়, দেখো এইটা হচ্ছে সিঙ্গেল বন্ড ছিল, এটা সিঙ্গেল বন্ড ছিল, কি আচ্ছা এইখানে যে দেখাচ্ছিলাম ঠিকঠাক আছে তো, জুম আউট আবার ভুলে গেছি জুম আউট করতে। আচ্ছা ঠিক আছে এটা করে দিই, দিলে আমি জুম আউট করব। তোমাদের দেখে কি মনে হচ্ছে, এটা সিঙ্গেল বন্ড ছিল এটা ডাবল বন্ড। দেখো বন্ধন দৈর্ঘ্য দেখো এর ক্ষেত্রে অনেক বড়, দেখো কার্বন কার্বন ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা দেখো, তুমি দেখতে পাচ্ছ, এই যে দেখো ডিস্টেন্সটা দেখো, ভাই এরকম উপরে রাখছি দেখো ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ। দেখো এটা ছোট না, কার্বন কার্বন দ্বিবন্ধন ছোট, আর এটা হচ্ছে অনেক বড়। তাই এক বন্ধন থেকে যখন দ্বিবন্ধনে চলে আসবে তখন কিন্তু দেখো ম্যাজিক, যাও যাও, এই যে সুন্দর আমাদের সিস্টেম। তাহলে মনে রাখবে এক বন্ধন থেকে দ্বিবন্ধন যখন আসে বন্ধন দৈর্ঘ্য কিন্তু ছোট হয়ে যাবে, তার মান কত 1.34 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্য।
হয়ে গেল। বাকি রইলো অ্যাসিটিলিন, যেটা হচ্ছে নিশ্চয়ই মনে হচ্ছে স্যার ট্রিপল বন্ডারে কিছু একটা থাকবে। দেখে নি কি রয়েছে এখানে। আচ্ছা, এর ক্ষেত্রে একটা ডিফারেন্ট কালার আমরা ইউজ করছি। আচ্ছা, দুটো কার্বন রয়েছে, স্ট্রাকচার আঁকা খুবই ইজি। দুটো কার্বন আগে আমরা লিখে দেবো, দুটো কার্বন আগে আমরা লিখে দেবো। হাইড্রোজেন বাবু কটা রয়েছে? স্যার হাইড্রোজেন দুটো রয়েছে, তাহলে একটা করে হাইড্রোজেন দিন, একটা করে হাইড্রোজেন দিন। একটু বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। হয়ে গেল। দেখো কার্বনের 4 হাত হওয়া উচিত, তাহলে 1 হাত হয়েছে। বাকি স্যার হাইড্রোজেন তো আর নেই, তাহলে কি করতে হবে? কার্বন কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন, একটা হাত হয়ে গেছে, তাহলে কি করতে হবে? কার্বন আর কার্বনের মধ্যে কত বন্ধন দিতে হবে? 3 বন্ধন দিতে হবে, 3 বন্ধন, তাই না? তাহলে ত্রিবন্ধন দিয়ে দাও, 1 2 3 ত্রিবন্ধন। দেখো সরল রৈখিক একটা গঠন হয়ে গেছে না ত্রিবন্ধন দিতে, তাই না? এবার আমাদের সেই একই আগের মতো কি করতে হবে? বন্ধন কোণ দেখতে হবে এবং বন্ধন দৈর্ঘ্য দেখতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, একটা সরল রৈখিক মতো গঠন হয়েছে। আমরা অ্যাঙ্গেল দেখবো এই হাইড্রোজেন, এই কার্বন আর এই কার্বন, 3টে পয়েন্ট, না হলে অ্যাঙ্গেল দেখা যাবে না। তুমি দেখে বুঝতে পারছো না এই অ্যাঙ্গেল আর এইটার মধ্যে কত, মানে এই পয়েন্ট এইটার মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে গো? 180 ডিগ্রি হচ্ছে না? দেখো 180 ডিগ্রি হচ্ছে, দেখো। বা তুমি বলতে পারো এই কার্বন, এই কার্বন, এই হাইড্রোজেন, এদের মধ্যেও কত বর্ণ অ্যাঙ্গেল হচ্ছে? এটাও কিন্তু 180 ডিগ্রি বর্ণ অ্যাঙ্গেল হচ্ছে। দেখেই তো বুঝতে পারছো সরল রৈখিক বা লিনিয়ার স্ট্রাকচার হচ্ছে, লিনিয়ার গঠন হচ্ছে। তোমাদের যদি একটু আমি মডেলটা দিয়ে যদি আমি দেখানোর চেষ্টা করি, তাহলে এইভাবে জিনিসটাকে দেখানো যেতে পারে। সেটা হচ্ছে দেখো, আমার দ্বিবন্ধন থেকে আমি ছাড়িয়ে কি করছি? ত্রিবন্ধন করার চেষ্টা করছি। তাহলে দ্বিবন্ধন এটা ছিল, দ্বিবন্ধনটাকে দেখবে মন দিয়ে। দ্বিবন্ধন এটা ছিল, দেখো ত্রিবন্ধন যখন করব, এ তো হাত একটা খুলতে হবে, হাত একটা খুলতে হবে, দিয়ে আমাদের আবার একটা বন্ধন লাগাতে হবে। দ্বিবন্ধন ছিল, ত্রিবন্ধন করছি, তাহলে একটা হাইড্রোজেন বের করে দিয়েছি, একটা হাইড্রোজেন বের করে দিয়েছি। দিয়ে আমরা আচ্ছা একটু নিচের দিকে আর একটু করে দিই, এই যে নিচের দিকে একটু করে দিয়েছি, দেখাতে সুবিধা হবে। আচ্ছা, ত্রিবন্ধন ছিল, দ্বিবন্ধন ছিল। এবার দেখো একটা ত্রিবন্ধন করব, এটা একটু লাগালাম, দিয়ে ত্রিবন্ধন করছি। দেখো এইটা করলাম কি, এই রকম করে দেখো দ্বিবন্ধনের বন্ড লেন্থটা দেখবে কত বড় ছিল। দেখবে এইটা যখন করাবো না আরো গুটিয়ে যাবে, দেখবে ছোট্ট হয়ে যাবে। দেখো এইটাকে নিয়ে আমি কি করলাম, আরো সুন্দর করে খুব এই যে হয়ে গেছে। দেখো গুবলু বাবু রেডি। দেখো ত্রিবন্ধন যখন হয়ে গেল, দেখো দ্বিবন্ধনের কত বন্ড লেন্থটা এরকম সাইজ ছিল না? ত্রিবন্ধন যখন করছে তাকে খুব জড়িয়ে, তাকে খুব টাইট করে নিয়ে এসে আরো কাছাকাছি নিয়ে চলে আসা হলো। দেখো দিয়ে এইভাবে ত্রিবন্ধন তৈরি করা হলো। দেখো বাবু একটা জিনিস খেয়াল করে, এখানে ত্রিবন্ধন হয়েছে, এই হাইড্রোজেন, এই কার্বন, এই হাইড্রোজেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো 180 ডিগ্রি না, তাই না? এর ক্ষেত্রেও কার্বন কার্বন হাইড্রোজেন, এর ক্ষেত্রেও 180 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে সরল রৈখিক গঠন এবং 180 ডিগ্রি, এবং বন্ধন দৈর্ঘ্য আরো ছোট হয়ে গেল। তাহলে দ্বিবন্ধনের তুলনায় স্যার ত্রিবন্ধন যেটা করলেন, এটার কিন্তু বন্ধন দৈর্ঘ্য আরো শর্ট হবে, আরো ছোট হবে। এবং তার বন্ধন দৈর্ঘ্য কত হবে সেটাও তোমাদের আমি বলে দিই। সেটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য কত হবে একটু বলে দিই তোমাদের। তাহলে এর বন্ধন কোণ তো হয়ে গেল এত, আর বন্ধন দৈর্ঘ্য সি ট্রিপল বন্ডের সি এর বন্ধন দৈর্ঘ্য হবে কত? বন্ধন দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে কত হবে? 1.20 অ্যাংস্ট্রম হবে। খেয়াল রাখবে, দেখো তার তুলনায় ধীরে ধীরে সিঙ্গেল থেকে ডাবল থেকে ট্রিপল ধীরে ধীরে কিন্তু শর্ট হতে যাচ্ছে, বন্ড লেন্থটা কিন্তু শর্ট হতে থাকছে, ছোট হতে থাকছে। ঠিক, এই জিনিসটা বুঝতে পেরেছো সবাই? ওকে, নেক্সট আমাদের যেটা পড়াশোনা করতে হবে, আচ্ছা এটা সবার ক্লিয়ার হয়ে গেছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড কিভাবে আমরা আঁকলাম। তাহলে এই স্ট্রাকচার গুলো খেয়াল রাখবে সবাই। নেক্সট একটু স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও, এটা মুছে যাবে কিন্তু, এটা কিন্তু মুছে যাবে এখান থেকে, ঠিক আছে? নিয়ে নাও সবাই, যদি স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও। আমি একটা ছবি তুলে নিই। ওকে, নেক্সট আমাদের যেটা শিখতে হবে, দেখি কি রয়েছে এরপরে। এরপরে হচ্ছে সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ সম্বন্ধে আমাদের ডিসকাস করতে হবে। হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী, দেখো বাবু একটু আগে আমি তোমাদের কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা শুরু করেছিলাম, আমি বলেছিলাম একটু পরে আমি তোমাদের ডিসকাস করাবো তোমাদের সঙ্গে।
সমগণীয় শ্রেণী যদি জানতে হয় আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে জানবো নাকি। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কি রয়েছে, CH4 বা মিথেন, একটু আগে বললাম মিথেন, C2H6 এটার নাম হচ্ছে ইথেন, একটু আগে করলাম। মিথেন তো আগের দিন করেছিলাম, এটা হচ্ছে ইথেন। তারপরে এর নাম হচ্ছে প্রোপেন, এটা তোমাদের শেখানো হয়নি, এটাও একটা স্যাচুরেটেড বা অ্যালকেন টাইপের কম্পাউন্ড। বাবু তিনটা জিনিসকে একটু ফলো করে দেখো, এই যে যৌগটা, এই যে যৌগটা আর এই যৌগটা, দুটো দেখো সেম টাইপের কম্পাউন্ড নিয়ে, সেম টাইপের এলিমেন্ট নিয়ে গঠিত। এও কার্বন গঠিত যৌগ, এটাও কার্বন গঠিত যৌগ, এটাও হাইড্রোজেন রয়েছে, এটাতেও হাইড্রোজেন আছে। শুধু পার্থক্য কি রয়েছে দেখো, এইখান থেকে এইখানে যখন আসছো, এইখান থেকে এইখানে যখন আসছো, শুধু দেখো একটাও CH2 যোগ করে দাও তো, একটা CH2 যোগ করে দাও, একটা কার্বন আর দুটো হাইড্রোজেন যোগ করে দাও, দেখো এটা চলে আসছে। একটা কার্বন দিলে দুটো কার্বন হয়ে যাচ্ছে C2, দুটো হাইড্রোজেন দিয়ে দিলে দেখো এর সঙ্গে H2 ছিল H6 হয়ে যাচ্ছে। আবার এইখান থেকে তুমি যদি এইখানে আসতে চাও, দেখো সবার দেখো এরও কিন্তু সেই কার্বন কার্বন, এরও হাইড্রোজেন হাইড্রোজেন, শুধু সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। দেখো এখানে দুটো কার্বন ছিল, এখানে তিনটে কার্বন, মানে একটা কার্বন এক্সট্রা। আবার হাইড্রোজেন এখানে কটা ছিল, ছটা ছিল, এখানে আটটা, মানে দুটো হাইড্রোজেন এক্সট্রা হলো। তাহলে দেখো সবই কিন্তু একই মৌলিক পদার্থের পরমাণু নিয়ে গঠিত, একই পরমাণু নিয়ে গঠিত, একই টাইপের পরমাণু নিয়ে গঠিত। শুধুমাত্র একটা থেকে অন্যটার শুধুমাত্র চেঞ্জ কি হচ্ছে, CH2 ইউনিট এরা হচ্ছে পরপর পরপর কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই রকম ভাবে যদি তুমি একটা সিরিজ বা শ্রেণী সাজাও, শ্রেণী তোমরা পর্যায় সারণীতে পড়েছো যে এই উপর এরকম নিচে 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 যদি এলিমেন্ট গুলোকে লেখো তাহলে সেটা শ্রেণী বরাবর লেখা হয়। তাহলে এটা একটা শ্রেণী বরাবর বা একটা শ্রেণী তৈরি করা হয়েছে, শ্রেণী বরাবর যৌগগুলোকে লেখা হয়েছে। তাহলে এই যে শ্রেণীটা, কোন শ্রেণী, কিসের মাধ্যমে তৈরি করা হয়েছে, কিসের বেসে তৈরি করা হয়েছে, যে যদি একটা শ্রেণী বা হচ্ছে ওই শ্রেণীর যৌগগুলো যদি একই টাইপের পরমাণু নিয়ে গঠিত হয়, দেখো এও যা এও তা এও তা, এবং যদি তাদের মধ্যে শুধুমাত্র একটি থেকে অন্যটার, অন্য একটি যৌগ থেকে অন্য যৌগের, একটি যৌগ থেকে অন্য যৌগের শুধু CH2 গ্রুপের শুধু পার্থক্য হয়, বা একটা কার্বন এবং দুটো হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র যদি পার্থক্য হয়, তখন যে শ্রেণীটা তৈরি হয়েছে, এই যে শ্রেণীটা তৈরি হয়, তুমি এরপরে আরো নিচের দিকেও যেতে পারো, এবং তাদেরকে যদি একটা সাধারণ সংকেত দ্বারা যদি প্রকাশ করা যায়, তখন যে শ্রেণীটা তৈরি হয় তাকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজও বলা হবে, ইংরেজিতে হোমোলোগাস সিরিজ বলা হয়। এই যে জিনিসটা, এটা কিন্তু তোমাদের কাছে নতুন, একটু আগে বলেছিলাম যে ডিসকাস করব। CnH2n+2 এই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা হচ্ছে। দেখো এইখানে কিভাবে লেখা হয়েছে, একটা জিনিস খেয়াল করে দেখো, Cn, এনটা কিন্তু নিচের দিকে রয়েছে, একে বলা হয় সাবস্ক্রিপ্ট। তোমরা যখন এই যে ধরো সাপোজ H2SO4 লেখো না, H2SO4 লেখো, এইখানে যে এই যে 2টা লিখেছো, দেখো হাইড্রোজেনের নিচের দিকে লিখেছো, এই নিচের দিকে লেখাটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট SUBSCRIPT সাবস্ক্রিপ্ট। আবার যখন তোমরা ধরো সাপোজ A স্কোয়ার লিখেছো, ধরো সাপোজ এরকম, কোথায় লিখবো, এইখানে লিখছি, ধরো সাপোজ A স্কোয়ার প্লাস 2AB এরকম করে ধরো A স্কোয়ার প্লাস B স্কোয়ার এরকম যে লিখো তোমরা, এই যে উপরে যে পাওয়ার গুলোকে লেখা হয়, এই উপরে যদি জিনিসগুলো থাকে তখন তাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট বলা হয়, সুপারস্ক্রিপ্ট SCRIPT। যারা কম্পিউটার শিখবে তারা এটা শিখে মানে তোমরা এগুলো জানবে। তাহলে এই নিচে লেখাটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, উপর লেখা বলা হয় সুপারস্ক্রিপ্ট। তাহলে এখানে এনটা কোথায় থাকবে, সাবস্ক্রিপ্টে থাকবে। তাহলে এন হচ্ছে সাবস্ক্রিপ্টে থাকবে, এন হচ্ছে সাবস্ক্রিপ্টে থাকবে। H2n+2, এই 2n+2টাও সাবস্ক্রিপ্টে থাকবে। এবার তুমি এখানে কি করবে, শুধুমাত্র এন এর ভ্যালুটাকে চেঞ্জ করা, এন এর ভ্যালু এখানে 1 বসাও। বাবু দেখো CnH2n+2 তে যদি এন এর ভ্যালু 2 বসাও, CnH2n+2, এখানে এন এর ভ্যালু তুমি 1 বসাও, সাপোজ 1 বসালে কি হবে, C1, মানে C1 বলতে আমরা কি লিখতে পারি, C1 বলতে C লিখতে পারি, C1 লিখলাম না। এইখানে যদি আবার H তারপরে লিখে দাও, H লিখে দাও, n এর জায়গায় 1 বসাও, তাহলে কত হচ্ছে, 2 1 2, মানে 2 থাকলো প্লাস 2 মানে 4 হয়ে গেল, 2 প্লাস 2 বা 2 প্লাস 2 মানে 4 হয়ে গেল। তাহলে CH4 প্রথম কম্পাউন্ড চলে এলো না। আচ্ছা এরপরে দেখো এইটা হচ্ছে ফার্স্ট কম্পাউন্ড, n এর ভ্যালু যদি 1 বসাও এই সাধারণ সংকেতে, তাহলে হচ্ছে আমরা CH4 পেয়ে গেলাম। আচ্ছা n = 2 বসাও এই সাধারণ সংকেতে,
আচ্ছা n ইকুয়ালস টু 2 বসাই, তাহলে n ইকুয়ালস টু 2 এখানে বসাচ্ছি। হ্যাঁ, n ইকুয়ালস টু 2 যদি বসাই তাহলে দেখো এটা C2 হয়ে যাবে, তাহলে C2 হয়ে গেল। এইচ এর ভ্যালু কত হবে, এইচ এর সংখ্যা কত হবে, এখানে 2 বসালে 2 দুগুণে 4 প্লাস 2 মানে 6 হয়ে যাবে, তাহলে এই 6 হয়ে যাবে। দেখো এইটা চলে এসছে, দেখো এই যে C2 এই 6 চলে এসছে, এইটা n এর ভ্যালু 2 বসাতে। সেরকম ভাবে n এর ভ্যালু 3 বসিয়ে দাও, তাহলে এটা কি হবে C3, এখানে কত হবে 3 দুগুণে 6 7 8, তাহলে H8 হয়ে যাবে। তাহলে এই রকম সাধারণ সংকেত দিয়ে পুরো ব্যাপারটাকে, পুরো এই শ্রেণীর সব যৌগকে একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যাচ্ছে, এবং প্রত্যেকটা যৌগ কিন্তু এই সিরিজের বা এই শ্রেণীর প্রত্যেকটা যৌগ কিন্তু একই মৌলের পরমাণু দিয়ে তারা তৈরি, এবং তাদের শুধু মানে কি পার্থক্য রয়েছে, একটা কার্বন এবং দুটো হাইড্রোজেনের যদি পার্থক্য থাকে, তখন যে শ্রেণীটা পাওয়া যায় সেই শ্রেণীটাকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ বলা হয়। বইতে ডেফিনেশন রয়েছে, আমি তোমাদের জিনিসটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তুমি ডেফিনেশন করলে করতে পারো, তবে পরীক্ষায় হয়তো নাও আসতে পারে, তবে তুমি করে রাখবে। তুমি তো এইটা দেখেই তো বুঝতে পারছো যে একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই মৌলের পরমাণু দ্বারা গঠিত যে যৌগগুলোর মধ্যে, হ্যাঁ, বা যৌগগুলোকে যদি সাজানো হয়, এবং যাদের দুটো যৌগের মধ্যে, যে ক্ষেত্রে দুটো যৌগের মধ্যে পার্থক্য CH2 করে, তখন যে শ্রেণীটা পাওয়া যাবে সেই শ্রেণীটাকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী। ক্লিয়ার? তাহলে একটা সাধারণ সংকেত যদি আমরা মনে রাখি, তাহলে টোটাল অ্যালকেনের কিন্তু সব ধরনের কম্পাউন্ডকে আমরা সাজাতে পারবো। তাহলে এইটা তোমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে অ্যালকেন পাওয়ার জন্য এইটাকে মনে রাখতে হবে, এটা অ্যালকেনের সমগণীয় শ্রেণী কি, আচ্ছা, বা হচ্ছে সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত আর কি। এগুলো সমগণ বলা হচ্ছে, সমগণ বলা মানে একটা সমগণীয় শ্রেণীর এই যৌগগুলোকে সমগণ, এটা এক একটা সমগণ আর কি, কার্বন সংখ্যা বেড়ে বেড়ে যাচ্ছে। এরপরে আমরা জানবো অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ সংকেত হচ্ছে CnH2n, এটা মুখস্থ রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে। n এর ভ্যালু এখানে কত বসাবে, কত থেকে শুরু করবে বাবু? দেখো অ্যালকিনের ক্ষেত্রে তোমাদের বলা হয়েছিল যে C⋯C অ্যাটলিস্ট একটা যেন থাকে, তাহলে যখন অ্যালকিন হবে তাহলে অ্যাটলিস্ট তো সেখানে দুটো কার্বন তো থাকবেই থাকবে, পাক্কা থাকবে। তাহলে তুমি আমাকে বলো এখানে n এর ভ্যালু কখনো n ইকুয়ালস টু কখনো কি 1 হবে? দুটো কার্বনের জন্য অ্যাটলিস্ট তো দুটো কার্বন দরকার, মানে একটা ডবল বন্ডের জন্য, দ্বিবন্ধনের জন্য, কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য অ্যাটলিস্ট তো দুটো কার্বন দরকার। তাহলে স্যার n এর ভ্যালু 1 কি করে হবে? তাহলে n এর অ্যাটলিস্ট ভ্যালু কি হবে, 2 হবে, অর্থাৎ a নট ইকুয়ালস টু 1। n এর ভ্যালু এখানে কত থেকে শুরু হবে, n এর ভ্যালু এখানে শুরু হবে, n এর ভ্যালু শুরু হবে এখানে 2 থেকে শুরু হবে, 2 3 4 এন্ড সো অন এরকম। আর এখানে n এর ভ্যালু কত থেকে শুরু হবে, 1 2 3 4 এরকম। 1 তো হতে পারে, মিথেনের ক্ষেত্রে 1 হতে পারে কি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, আচ্ছা এর কম্পাউন্ড গুলো তাহলে বলে দিই নাকি, C2 তাহলে বসিয়ে দাও, n এর ভ্যালু 2 বসিয়ে দাও, তাহলে C2H4, যেটা হচ্ছে একটু আগে আমরা শিখেছি ইথিলিন। আর তারপরে যদি 3 বসিয়ে দিই তাহলে C3H6 হয়ে যাবে, এই যে C3H6। এবং দেখো এখান থেকে এখানকার পার্থক্য দেখো CH2 করে। তাহলে সমগণীয় শ্রেণীর প্রত্যেকটা সমগণের মধ্যে কিসের পার্থক্য থাকবে, CH2 পার্থক্য থাকবে, মানে কত ভরের পার্থক্য থাকবে, CH2 ভর কত, CH2 ভর কত, একটা কার্বনের হচ্ছে 12 আর দুটো হাইড্রোজেনের হচ্ছে 2, তাহলে 14 একক ভরের কিন্তু পার্থক্য থাকবে। তাহলে প্রত্যেকটা সমগণ এর মধ্যে 14 একক ভরের কিন্তু পার্থক্য থাকবে, এটাও খেয়াল রাখতে হবে। আর একই সমগণের আন্ডারে কিন্তু তাদের কার্যকরী মূলকের মানে সেম টাইপের হচ্ছে কার্যকরী মূলক থাকবে। এই কার্যকরী মূলক কিন্তু একটু পরে আমরা ডিসকাস করছি। আর রাসায়নিক ধর্মও কিছু কিছু ক্ষেত্রে একই রকম হয়, তবে সব ক্ষেত্রে কিন্তু হবে না, ঠিক আছে? বইতে তোমাদের হয়তো বলা থাকবে যে একই রাসায়নিক ধর্ম দেখা যায়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হবে না, সব সময় একই রাসায়নিক ধর্ম হবে না, মানে সব যৌগের কিন্তু একই সমগণের আন্ডারে সব যৌগের রাসায়নিক ধর্ম একই হবে না। আচ্ছা, মোটামুটি ভাবে একই বলতে পারে। আর অ্যালকাইনের ক্ষেত্রে তোমরা দেখেছো C⋯C থাকবে, অর্থাৎ তার ক্ষেত্রে একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে সমযোজী ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। তবে যদি ত্রিবন্ধন থাকে তাহলে দেখো এখানে সি এর ভ্যালু অ্যাটলিস্ট কত হবে, স্যার 2 তো পাক্কা হবে কি, 2 না হলে এখানে দুটো তো অবশ্যই থাকবে, দুটো কার্বন তো থাকবে, ট্রিপল বন্ড থাকলে একটা মানে দুটো কার্বন তো অ্যাটলিস্ট থাকতেই হবে। তাহলে এখানেও n এর ভ্যালু কত থেকে শুরু হবে, n এর ভ্যালু কিন্তু এখানে 1 হবে না, নট ইকুয়ালস টু 1।
n এর ভ্যালু এখানেও কিন্তু শুরু হবে 2 3 4 এরকম করে শুরু হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট একটা কনজেনার্স বা মেম্বারকে দেখে নিই। n এর ভ্যালু 2 বসিয়ে দাও। C2H কত হবে, এখানে 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, তাহলে C2H2, যেটা আমরা বলেছিলাম কি অ্যাসিটিলিনের সংকেত, এটা একটু আগে আমরা বলেছিলাম, আগের স্লাইডগুলোতে বলেছিলাম না। আর যদি 3 বসিয়ে দাও তাহলে C3 হবে। C3H এর ভ্যালু কত হবে, এখানে 3 বসিয়ে দিলে 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে 4 হবে, C3H4। এগুলো নামকরণ আরে তোমাদের লাগবে না, এই যে 3 থেকে নামকরণগুলো 2 অবধি নামকরণগুলো করলে মোটামুটি এখন কাজে লাগবে। এর নাম যদি জানতে চাও প্রোপাইন বলা হবে, আর এর নাম হয়েছিল প্রোপিন। ঠিক আছে, প্রোপিনও বলা হয়, তো এগুলো লাগবে না তোমাদের। এরপরে এখানে লেখা রয়েছে দেখো, দুটি সমগণের মধ্যে CH2 এর পার্থক্য থাকে, এটা খেয়াল রাখতে হবে। এতক্ষণ আমরা ডিসকাস করলাম সমগণীয় শ্রেণীতে। ওকে, এরপরে চলে যাচ্ছি, আশা করি বুঝতে পেরেছো সবাই, নোট করে নেবে জিনিসগুলো। বাবু শুরুতে তোমাদের বলেছিলাম আইসোমারিজম বা সমবায়বতা, সমগণীয় শ্রেণী, এই সকল জিনিসগুলো বিভিন্ন ফাংশনাল গ্রুপ নিয়ে ডিসকাশন হবে এই ভিডিওতে। দেখো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, লেন্দি হয়ে যাচ্ছে, তাই ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করে দেবো। এর পরে কিন্তু আমরা এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো, এর পরের লেকচারে আমরা এটা নিয়ে ডিসকাস করবো। এই সমবায়বতা রয়েছে, ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক, খুবই ইন্টারেস্টিং জিনিস, এবং তার সঙ্গে সমগণীয় শ্রেণী, এগুলো নিয়েও কিন্তু ডিসকাশন হবে। এর পরের ভিডিওতে আমরা ওই সব জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। এই অবধি আজকের ভিডিওটা এখানে রাখা হলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। তোমাদের ফিডব্যাক আমাকে খুব মোটিভেট করে, তোমরা এতজন ক্লাস করছো, আমি আমার খুবই ভালো লাগছে যে হ্যাঁ, তোমাদের, আমারও একটা মোটিভেশন জাগে যে তোমাদের জন্য ভিডিও প্রোভাইড করতে হবে, লেকচার দিতে হবে। ঠিক আছে, আর যারা টেলিগ্রামে জয়েন করোনি তোমরা টেলিগ্রামে জয়েন করে নেবে, ওখানে তোমাদের পিডিএফ, নোটপত্র, কোয়েশ্চেন যদি কিছু থাকে আমি অবশ্যই দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, যারা এর আগের ভিডিওগুলো দেখোনি এই সিরিজের, তাহলে তারা এখানে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারো, এখানে কিন্তু পুরো প্লেলিস্ট রয়েছে, নাহলে ডেসক্রিপশনেও পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে সমগণীয় শ্রেণী বা ফাংশনাল গ্রুপ, অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো তাহলে ডিসকাস করবো। ঠিক আছে, তারপরের ক্লাসে আমরা আইইউপিএসসি নেম বা হচ্ছে আইইউপিএসসি নোমেনক্লেচার নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, ওকে, চলো তাহলে টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে।